স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে গারুলিয়া পুরসভায় অস্থায়ী সাফাই কর্মীদের বিক্ষোভ। স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার গারুলিয়া পুরসভার সামনে বিক্ষোভ দেখালো পুরসভার অস্থায়ী সাফাই কর্মীরা। বিক্ষোভে যোগ দিয়ে সাফাই কর্মী দিলীপ গুপ্তা বলেন, বহু বছর ধরে তারা অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছেন, কিন্তু এখনো পর্যন্ত তাদের স্থায়ীকরণ করা হলো না। তাছাড়া বর্তমানে তারা দৈনিক 240 টাকা মজুরি পাচ্ছেন। অস্থায়ী কর্মীদের মাসিক বেতন 15,000 টাকা করার দাবি বিক্ষোভকারীদের। কারণ হচ্ছে আমরা 20 বছর 25 বছর থেকে চাকরি করছি, কোনো আমাদের মায়না বাড়ছে না, মাত্র আমরা 240 টাকা রোজ পাচ্ছি। আমাদের বক্তব্য আছে, অন্তত পার্মানেন্ট যদি না হই, অন্তত মায়না বাড়লে অন্তত সংসার চলবে। আমরা 2000 সাল থেকে ভর্তি। আমরা কত টাকা ডিমান্ড করছে? 240 টাকা আমাদের রেট আছে। ঠিক আছে, আমরা অন্তত খুব কম 15,000 টাকা মায়না হওয়ার দরকার, অন্তত সংসার মানুষ খেয়ে বাঁচবে। এটাই আমাদের বক্তব্য। হ্যাঁ, সব লিখিত জানানো হয়েছে, কিছু করেনি। কিছু সিপিএন আমাদের ভবিষ্যৎ নষ্ট করলো। এইবারে আমরা ভাবলাম এটা টিএমসি সরকার আসলে কিছু ভালো হবে, দেখছি ওর থেকেও খারাপ। হ্যাঁ, ওর থেকেও খারাপ হচ্ছে। এটাই বক্তব্য। যদিও অস্থায়ী সাফাই কর্মীদের বিক্ষোভ প্রসঙ্গে পুরপ্রধান রমেন দাস বলেন, ওদের বিক্ষোভ অনৈতিক, দাবি দেওয়া নিয়ে আলোচনা করলেই তো ওদের সমস্যা মিটে যায়। ইউনিয়নে একজনই আছে, লেবারকে ভরকাচ্ছে, ওইটা কোনো কাজ হবে না। দেখুন, আমাদের সবাই এখানে কাজে সবাই যোগদান করেছে, আর কাজ করবে না কেন? মানুষের যে প্রকৃত একটা দাবি দেওয়া থাকলে আমার সঙ্গে আলোচনা করতে পারে, আমি আলোচনা করে মেটাতে পারি, কিন্তু দাবি দেওয়াই নেই কোনো কিছু। অনৈতিকভাবে যেভাবে বন্ধ করার চেষ্টা করছে, সেটা পাবলিক মেনে নেবে। পাবলিক তো মেনে নেবে না, কর্মচারীরা মেনে নেবে।